হয়ে গিয়েছে আমার নিয়েরে মাছ হাতে মেখে। নমস্কার, আমি আবারও চলে এসেছি আজ এক রেসিপির সঙ্গে। আজ করব হাতে মেখে নিয়েরে মাছ। এর আগেও আমি দুরকম নিয়েরে মাছের রেসিপি আপলোড করেছি আমার চ্যানেলে, কিন্তু আজকে নিয়েরে মাছটা একটু অন্য রকম। আর যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য তো খুবই উপকারী হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী দিই। এখানে নিয়েরে মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তো বাজার থেকেই নিয়েরে মাছ সব মাছই কেটে দেয়, নিয়েরে মাছটাও তাই কেটেই আনা। এখানে আছে পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, আর আছে আদা রসুন পেস্ট। এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিই। এতে দিয়ে দেবো আমি একটু লেবু। এই লেবুটা দেওয়ার কারণে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা অল্প দিতে হবে, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা। আর আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারেন, বা কাঁচা লঙ্কাটা যে কোনো একটা লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেব সর্ষের তেল। অবশ্যই মাথায় রাখতে হবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন। সর্ষের তেল দিয়ে করলেই বেশি টেস্ট হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি মাছে কোনো রকম নুন মেশাইনি। এই যা দিলাম এখন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। নিয়েরে মাছে একটু আদা রসুন বেশিই লাগে। এবার এটা মেখে নেবো খুব ভালো করে। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাখবেন তত ভালো টেস্ট হবে। তো চলুন খুব ভালো করে মেখে নিয়ে আমি আসছি। মাছটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এইবার মাছটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো। এই রান্নাটা খুবই সহজ আর খেতেও খুব ভালো হয়। এই যে কড়ায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এটাও কিন্তু সর্ষের তেল, এটা অন্য কোনো তেল দিইনি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে। তো চলুন এবার মাছগুলো আমি দিয়ে দিই। চলুন মাছটা দিয়ে আমি আসছি। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো চলুন 5 মিনিট পর আসছি। দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে, মাছটা রান্না হচ্ছে। সাইড দিয়ে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। আর একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম নাড়ানাড়ি বা কোনো ঝামেলা নেই। একবার মেখে ঝুঁকে বসিয়ে দিতে পারলেই রান্না হয়ে গেল। চলুন আসছি আবারও 10 মিনিট পর। গিয়েছে আমার হাতে মেখে নিয়েরে মাছ। তো চলুন এটা এবার সার্ভ করে নিই। সার্ভ করে নিয়ে আসছি। হয়ে গিয়েছে আমার নিয়েরে মাছ হাতে মেখে। হয়ে গিয়েছে আমার হাতে মেখে নিয়েরে মাছ। খুব সহজেই তৈরি করে ফেলেছি আমি, দেখেছেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।